আহকামুহু, এই কিতাবের মধ্যে বলেন প্রতিবেশী কাকে বলে। এক নম্বর সংজ্ঞা, হুয়ামান জাওয়ারাকা জাওয়ারান শারঈয়ান সাওয়াউন কানা মুসলিমান আও কাফিরান। যারা তোমার আশপাশে বাস করে বৈধভাবে, বিধানগতভাবে, শরীয়ত সিদ্ধ উপায়ে কেউ যদি তোমার আশপাশে বসবাস করে, সে তোমার প্রতিবেশী। চাই সে ভাড়া বাসায় থাকুক অথবা নিজস্ব জমিতে বাস করুক, সে তোমার প্রতিবেশী, তার সাথে ভালো ব্যবহার করো। চাই সে মুসলমান হোক অথবা কাফের হোক। দুই নম্বর সংজ্ঞা, এটাও অনেক সুন্দর সংজ্ঞা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতিবেশী হলো তোমার সামনের দিক থেকে 40 ঘর, পেছনের দিক থেকে 40 ঘর, ডানে এবং বামে 40 80 ঘর, এই চতুর্দিক থেকে 40 ঘরে যারা বাস করে এরা তোমার প্রতিবেশী। তিন নম্বর এক সংজ্ঞা আরেকজন আলেম দিয়েছেন, তিনি বলেন যে এক ঘর থেকে আওয়াজ করলে, শব্দ করলে আরেক ঘরের মানুষ যদি শুনতে পায় তাহলে তারা প্রতিবেশী। আর কেউ কেউ বলেছেন, কেউ যদি ফজরের নামাজ একসাথে পড়ে জামাতের সাথে, তাহলে তারা প্রতিবেশী। যাই হোক, যেটাই ধরেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এটা আমার রাসূলের শিক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলেই তুমি মুমিন, তাহলেই তুমি প্রকৃত মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, তোমার প্রতিবেশী যদি মুসলমান হয় তার সাথে ভালো ব্যবহার করো, বরং রাসূলুল্লাহর কথার দ্বারা বোঝা যায় যদি তোমার প্রতিবেশী মুসলিম হয় তার সাথে যেমন ভালো ব্যবহার করবা, তোমার প্রতিবেশী যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, অগ্নিপূজক হয়, মাজুসি হয়, এমনকি নাস্তিকও যদি হয়, তাহলে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। হ্যাঁ, যদি তোমার প্রতিবেশী মুসলমান হয় তাহলে তার হক আরেকটু বেড়ে গেল, তার সাথে আরেকটু ভালো ব্যবহার করো। যদি তোমার প্রতিবেশী মুসলমান হওয়ার পাশাপাশি সে তোমার আত্মীয় হয়, তাহলে তার সাথে আরেকটু ভালো ব্যবহার করো। 3 স্তরে গিয়ে তার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এক প্রতিবেশী পরিতৃপ্ত সহকারে খাবার খায় আর তার প্রতিবেশী পাশে থেকে ওয়াজারুহু জাইউন ইলা জানবিহি, তার প্রতিবেশী যদি পাশে থেকে খাবার না পায়, না খেয়ে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাহলে ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। দোস্ত, এখন আপনাদেরকে আল মুআজামুল কবির ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা এক বিখ্যাত কিতাব, এই কিতাব থেকে একটা সুদীর্ঘ হাদিস শোনাবো। এই হাদিসটা শুনলে বুঝবেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রতিবেশীর হককে বাস্তবায়ন করতে বলেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রিয় সাহাবীরা, আতাদরুনা মা হাক্কুল জার, তোমরা কি জানো প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক বলতে কি বোঝানো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিস্তারিত বুঝাচ্ছেন প্রতিবেশীর হক কি। এক নম্বর, রাসূল বলেন, ইনিস্তাকরাদাকা আকরাতাহু ওয়া ইনিস্তানাকা আনতাহু। প্রতিবেশীর এক নম্বর হক হলো, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায়, তোমার প্রতিবেশী তোমার কাছে যদি কোনো হাওলাত চায়, কোনো টাকা পয়সা খরচ চায়, তাহলে প্রতিবেশীকে তুমি খরচ দাও। আল্লাহ তাআলা তোমাকে সামর্থ্য দিয়েছেন, এবিলিটি দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, তুমি টাকা পয়সা দিয়ে অথবা ঋণ দিয়ে তুমি প্রতিবেশীর পাশে দাঁড়াও। প্রশ্ন হলো, হুজুর একবার দিছি, ও তো ওইটাই দেয় না, ওরা আবার কি ঋণ দিব? ওরা একবার দিছে, এই পর্যন্ত 3-4 বার ঘুরাইছে, এই বয়ান আঙ্গায়ন করে লাভ নাই। হ্যাঁ ভাই, এই গরিব মানুষকে আপনি একটু উপকার করছেন, বিনিময়ে তো সওয়াব পাচ্ছেন। যদি সামর্থ্য আরো থাকে তাহলে প্রতিবেশীকে আরো দেন, লস হবে না, আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে দিবে। কারণ রাসূলের একটা কথা যদি আপনি মানেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দিতে পারেন কি পারেন না?
দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন ইস্তাআনাকা আ'আনতাহু, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে সাহায্য চায় তাহলে তুমি তাকে সহযোগিতা করো। যদি তোমার কোথাও প্রতিবেশীর সাহায্যে এগিয়ে আসতে হয় তুমি এগিয়ে আসো, অথবা যদি পরামর্শ দিয়ে সহযোগিতা করার স্পেস তৈরি হয় তাহলে প্রতিবেশীকে তুমি পরামর্শ দিয়ে সহযোগিতা করো। তিন নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনিফতাকারা উত্তা আলাইহি, যদি তোমার প্রতিবেশী দেউলিয়া হয়ে যায়, তোমার প্রতিবেশী যদি নিঃস্ব হয়ে যায়, অসহায় দরিদ্র হয়, তাহলে তুমি প্রতিবেশীর খোঁজ খবর নাও। চার নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়া ইন মাতা ইত্তাবাতা জানাজাতাহু, প্রতিবেশী যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহর সান্নিধ্যে চলে যায়, তাহলে তুমি প্রতিবেশীর জানাজায় উপস্থিত হও। প্রতিবেশীর জানাজায় উপস্থিত হও। আমাদের দেশ গ্রামে আলহামদুলিল্লাহ এই প্রচলন আছে, প্রতিবেশী যদি ইন্তেকাল করে তাহলে আশপাশের মানুষজন তার জানাজায় উপস্থিত হয়। জানাজায় উপস্থিত হলে অনেক লাভ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এক হাদিসের মধ্যে বলেন, মান শাহিদাল জানাজা, কোন ব্যক্তি যদি জানাজায় উপস্থিত হয় আল্লাহ তাআলা তাকে এক কিরাত পরিমাণ সওয়াব দিবে। এরপর রাসূল বলেন, কেউ যদি জানাজার নামাজ পড়ে মুর্দাকে দাফন করে আসে তাহলে তাকে 2 কিরাত সওয়াব দেওয়া হবে।